তোরঘাট যাবো, যেয়ে আমরা ইয়েটা দেখবো, রেলটা দেখবো, রেল দেখার কেমন রেল জিনিসটা দেখবো। আর দেখতে হবে না, ঘরে বসে। এইদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম হবে, তারপরে 2 নম্বর প্ল্যাটফর্ম এবং এইদিকে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম। যেমন বিল্ডিংও কমপ্লিটের পথে আর একটা ফ্লোর আছে, মানে একটা স্ল্যাব আছে। আচ্ছা, একটা স্ল্যাব বিল্ডিং এর সাইডটা হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমাদের উইং ওয়াল ব্রিজের যত কাজ আছে খুবই কম, 1 মাসের মধ্যে আমার সমস্ত উইং ওয়াল এদিকে হয়ে যাবে, কমপ্লিট করে। হ্যাঁ, ট্রেন লাইন ওই গাছটার ওদিকে একটা, তারপরে আর একটা। প্ল্যাটফর্ম তৈরি করতে মোটামুটি কতদিন লাগবে? আমাদের অনুমান 1.5 থেকে 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, এখানে প্ল্যাটফর্ম তৈরির কাজ হচ্ছে। আমরা বর্তমানে আছি বাড়া গোপীনাথপুর স্টেশনে, যেখানে এসে ট্রেনটি থামবে ঠিক সেই জায়গাটিতে, যেখানে প্ল্যাটফর্ম তৈরির কাজ হচ্ছে। আমরা ঠিক সেই জায়গাটিতে আছি। অবশেষে বাড়া গোপীনাথপুর বা গোপীনাথপুর স্টেশনে কিন্তু ট্রেন আসবে এবং সেই উদ্দেশ্যেই প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এখানে মাটি ফেলার সময় থেকে আমরা দেখাচ্ছি, মাটি ফেলার আগেও মেজারমেন্ট যখন হয় তখন থেকে দেখাচ্ছি। আজকের দিনটি খুবই আনন্দের, কেননা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এবং সেই কারেন্ট আপডেটটি আপনাদের সামনে তুলে ধরতে পেরে মনে মনে খুব ভালো লাগছে। তো দেখুন এখানে কিভাবে কাজ হচ্ছে এবং কবে নাগাদ ট্রেন চলবে সেই বিষয়ে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপিত করব। ভিডিওটি দেখুন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছেছি বাড়া গোপীনাথপুর স্টেশনে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে তবে এলে সুখের বন্দরেতে। তো অনেক ঝঞ্ঝা, অনেক ঘাত প্রতিঘাত, 2024 সালে ট্রেন চলবে কিনা এই নিয়ে অনেক সংঘাত এবং কথা মতো যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, তো তখন কিন্তু এই স্টেশনের বা এইখানে ট্রেন চলতে পারেনি বা উদ্বোধনও করা যায়নি। মাঝে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনও প্রায় দোরগোড়ায়। প্রায় আমাদের এখানে এই যে এলাকায় মোটামুটি 20 তারিখে 20 মে ভোট হবে। তো এই সমস্ত কিছু মাথায় রেখে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাড়া গোপীনাথপুর স্টেশনে যে প্ল্যাটফর্মের যে গাঁথা, সেই গাঁথনির কাজ কিন্তু বর্তমানে চলছে এবং যিনি কন্ট্রাক্টর আছেন, যারা কাজটা পরিদর্শন করছেন, দেখছেন, দেখভাল করছেন, তারা বলছেন যে 1.5 মাসের মধ্যে আশা করা যায় প্ল্যাটফর্মের যে স্ট্রাকচার সেইটাকে গেঁথে কমপ্লিট করে দেওয়া হবে এবং পরবর্তী যে ফিনিশিংয়ের টাচ দেওয়া হবে সেটা আস্তে আস্তে হবে। এবং ওদিকে ময়নাপুর থেকে ব্যালেস্টাইন বেছানোর কাজ শুরু হয়ে গেছে, আর এখানেও এই কাজগুলো হয়ে গেলে ব্যালেস্টাইন বেছানোর কাজ হবে এবং তারপরে কিন্তু এখানে স্লিপার পড়বে। এবং আমরা আশা করব যে জুলাই মাসে যেহেতু একটা ডেডলাইন দেওয়া হয়েছে রেলের তরফ থেকে, সেহেতু জুলাই মাসে ট্রেন চলবে। প্ল্যাটফর্ম তৈরি করতে মোটামুটি কতদিন লাগবে? আমাদের অনুমান 1.5 থেকে 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করে দেবেন। তো এই প্ল্যাটফর্মের হাইট কতটা হবে? প্ল্যাটফর্মের হাইট বলতে এই গাঁথনির হাইট, হ্যাঁ, গাঁথনি আমাদের ফার্স্ট লেয়ার মানে 26 ইঞ্চি সামথিং আছে। এটা আমাদের 1 মিটার 66। তারপরে আমরা কোপিং নিয়ে টোটালি 700 সামথিং আছে। আচ্ছা, আর এর ওপরের কাজ কি আপনারাই করবেন না অন্য? না, আমরাই করবো। আপনারাই করবেন। ওপরে যে আপনার টাইলস ফাইলস এগুলো হবে তো? হ্যাঁ, সবকিছু, সবগুলো আপনার তো আমাদের শিডিউলে আছে, যাবতীয় সবকিছু হবে। সবকিছু হবে, সবকিছু কাজ আপনারা 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ করে দেবেন। টাইলসের কাজ 1.5 মাসের মধ্যে হবে না, আমার প্ল্যাটফর্ম গাঁথনির কাজটা হয়ে যাবে। আচ্ছা, টাইলস বসাতে কতদিন লাগবে? টাইলস বসাতে এখনো 2 মাস থেকে 3 মাস। মানে টোটাল এটা কমপ্লিট করতে আপনার 4 মাস? সঠিক, হ্যাঁ, তা তো নিশ্চয়ই 4 মাস লাগবে। মানে বর্ষার সময় আপনার এখানে যে কাজ হবে তখন আপনার নিচের গ্রাউন্ড লেভেলটা উঠে যাবে। হ্যাঁ, বর্ষার আগেই যেমন বর্ষা পড়া শুরু হলেই আমাদের ডাস্ট ফাস্ট দিয়ে যাতে করে কম্প্যাকশনটা ভালো হয়। আচ্ছা, আর সেজন্য সবকিছুই আছে, মানে সিস্টেমেটিক্যালি আমরা করছি। আচ্ছা, এইখানে যেমন জল জমে গেছে দেখছি মাঝখানটায়। জল সামান্যই, যেটুকু জমে, বেশি জমে না। সেটা ধরুন 1 ইঞ্চি বা তারও কম কোনো জায়গায়। আচ্ছা, তা ওইগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন? এগুলো আমরা ওই ডিওয়াটারিং করার জন্য বা সাইডে ড্রেন কেটে দিয়ে জলটা নামিয়ে দিই সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা, এই যে মাঝে দেখছি দুদিকে আপনারা গাঁথনি করেছেন, এখানে মাঝে জল জমে গেছে। জলটা জমে গেছে ওই ইয়াটা মেশিন গাড়ি কাটাকাটি করেছে তো। আচ্ছা, ওই জন্য ওটাও রেক্টিফাইড হয়ে যাবে। ওগুলো কিভাবে করবেন? এটা আমরা ওই বালি যেটা ডাস্ট আছে ওইটা দিয়ে দেবো। এই দুদিকে আপনারা গাঁথার পর মাঝখানটা টোটালটা বালি দিয়ে ভর্তি হবে? বালি দিয়ে ভর্তি হবে, কিছু বালি তো না, ডাস্ট হবে। আচ্ছা, ডাস্ট বলতে ওই পাথরের গুঁড়ো দিয়ে টোটালটা প্যাকিং হবে। প্যাকিং হওয়ার পর উপরে ঢালাই হবে? উপরে ঢালাই হবে না, মাঝখানটা যেটা হবে প্যাকিং হওয়ার পরে ব্যালান্সটা হবে। আচ্ছা, না, মাঝখানে ব্যালান্সটা সাইডে হবে, তারপর ওই ডাস্ট হওয়ার পরে তারপরে উপরে ঢালাই যাবে। আচ্ছা, 2 সাইডে কপিং হবে। আচ্ছা, মাঝখানে যে জায়গাটা সেটা ঢালাই যাবে। কোম্পানির নামটা কি আছে? এসরাজ।
এসরাজ কোম্পানি, মানে সত্যেন বাবুর কোম্পানি। হ্যাঁ, সত্যেনবাবুর কোম্পানি। আচ্ছা, তো এখানে কি সিঙ্গেল ট্রেনের যে প্ল্যাটফর্ম যেটা হচ্ছে এটা কি ডবল লাইন হবে না সিঙ্গেল লাইন? 3টে লাইন হবে। 3টে লাইন? হ্যাঁ, প্ল্যাটফর্ম এরিয়ায় 3টে লাইন। 3টে লাইন হবে। 2টো লাইনের কাজ অলরেডি আমরা শুরু করেছি। মানে এর এইদিকে একটা প্ল্যাটফর্ম থাকবে, এইদিকে একটা ট্রেনের লাইন থাকবে? এইদিকে একটা ট্রেন লাইন, ওই গাছটার ওদিকে একটা, তারপরে আরেকটা। আচ্ছা, ওইদিকেও কি আবার প্ল্যাটফর্ম হবে? তাহলে আপনারা করবেন না? প্ল্যাটফর্ম তো এখন হবে না পরে হবে? এই একই সঙ্গে হবে। একই সঙ্গে হবে, মানে এটা কমপ্লিট হলেই আবার ওইদিকে হবে? আমরা এইটার কিছু দূর এগিয়ে যাওয়ার পরই আমরা ওটাও ধরে নেব, শুরু করবেন। এইটা দুটো মিলে আপনারা বলছেন 1.5 মাস মতো সময় লাগবে? হ্যাঁ, গাঁথনিতে আমাদের 1.5 মাসের মধ্যে সময় লাগবে। তারপরে থেকে খুব ধরে 2 মাস। আচ্ছা, তারপরে আপনারা আবার ফিলিং টিলিং করে আরো 2 মাস সময় লাগবে বলছেন? হ্যাঁ, তাতে উপরে আমাদের কম্পিটিশনের ব্যাপার আছে। আমাদের পুরো দমে চলছে। আমাদের এই ইলেকশনের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে আমাদের এই গাঁথনিটা, নাহলে 4টা টিম, মানে 20 জন 25 জনের 4টা টিম আমাদের গাঁথনির জন্য আছে। আচ্ছা, এখন মোটামুটি কতজন লেবার কাজ করছে? আজকের দিনে আছে 13 আর হলো 17, মানে গাঁথনিতে 17 আর 13, মানে 30 জন। 30 জন কাজ করছে। হ্যাঁ, এই 30 জন লেবার আজকে 20টা লোক আসতেছে, কালকে থেকে ওরাও লেগে যাবে। আচ্ছা, তাহলে কাজের গতি আরো বেড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন বর্ষার আগে আপনারা এটা বর্ষার আগে আমরা এগুলোকে কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, কারণ বর্ষার সময় আমরা এদিকে কিছু রাখবো না, আমাদের উপরেরও চাপ আছে খুব, ডে নাইট কাজ হচ্ছে, এবং প্রত্যেক দিন মানে 2 ঘন্টা মাস্ট আমাদের ওভারটাইম করতে হবে। ওই তো ওতে আছে, এই 2 ঘন্টা আমাদের মাস্ট ওভারটাইম করতে হবে, সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত কন্টিনিউ চলে। তারপর যদি আমাদের যে কাস্টিং ফাস্টিং থাকে তখন আমাদের 8টা 9টা 10টা 11টা পর্যন্ত ঢালাই হয়। কাজ আমাদের পুরো দেবে, কাজ করে দেবে। হ্যাঁ, আপনাদের এই লেবার টেবার কোথা থেকে আসছে? মোটামুটি বিভিন্ন জায়গায়। আমার ঝাড়খণ্ডের আদিবাসী টিম আছে, মুর্শিদাবাদের টিম আছে, মুসলমান আদিবাসী মিলে, আর এই বিষ্ণুপুরের আছে, বাঁকুড়ার আছে। আচ্ছা, আর রেলের তরফ থেকে যে বলা হচ্ছে জুলাই মাসে ট্রেন চলবে, তাহলে আপনার হাতে আর 2 মাস সময় আছে। তার মধ্যে আপনার তার আগে আমরা এই দিকটা কমপ্লিট করছি। এ পর্যন্ত আস্তে আস্তে জুলাই মাসে আমরা ওই যে বললাম যে 1.5 থেকে 2 মাসের মধ্যে এদিকটা কমপ্লিট করবো। পরে হয়তো বা দেখা যাবে প্ল্যাটফর্মের ফিনিশিং এর কাজটা, টাইলস পেলসের কাজটা রানিং অবস্থা। আচ্ছা, মানে ট্রেন আসলে কোনো অসুবিধা হবে না? সেইভাবে ট্রেন আসতে থাকবে, আপনারা টুকটুক করে কাজগুলো এগিয়ে যাবে। প্ল্যাটফর্মের কাজটা আমরা টুকটুক করে এগিয়ে যাবো। যখন বিল্ডিং ও কমপ্লিটের পথে, আর একটা ফ্লোর আছে, মানে একটা স্ল্যাব আছে। আচ্ছা, একটা স্ল্যাব বিল্ডিং এর সাইডটা হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমাদের উইং ওয়াল ব্রিজের যত কাজ আছে খুবই কম, 1 মাসের মধ্যে আমার সমস্ত উইং ওয়াল এদিকে হয়ে যাবে, কমপ্লিট করে। বন্ধুরা, আমরা আগেই বলেছি যে আরামবাগ এবং তারপরে গোঘাট এবং তারপরে কামারপুকুর, এই স্টেশনগুলি কিন্তু পরপর যে ক্রসিং স্টেশন, অর্থাৎ একটি ট্রেন দাঁড়িয়ে থাকলে আরেকটি ট্রেন পাস করতে পারবে সেই ধরনের স্টেশন। এবং এই প্ল্যাটফর্মটিও দেখছেন কতটা চওড়া করে করা হচ্ছে। এটা 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে, অর্থাৎ যে স্টেশন বিল্ডিং হয়েছে তার ঠিক উত্তর দিকে এই প্ল্যাটফর্মটি হয়েছে, এবং বেশ অনেকটি চওড়া করেই এই প্ল্যাটফর্মটি তৈরি করা হচ্ছে। সেটি দেখুন, দুদিকটি প্রথমে গেঁথে তুলে নেওয়া হচ্ছে ওপরের দিকে, এবং মাঝের যে অংশটি পড়ে আছে, এখানে বৃষ্টি হয়েছে বলে জল জমেছে, এই জায়গাটি কিন্তু পাথরের গুঁড়ো দিয়ে ফিলিং করে দেওয়া হবে। এবং তারপরে এই যে আপনারা ডান দিকের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে 3 নম্বর প্ল্যাটফর্ম হবে, এবং এই দিকটা 2 নম্বর প্ল্যাটফর্ম হবে। এবং আরও সামনের দিকে আরেকটি প্ল্যাটফর্ম হবে, যেটি একদম এখান থেকে দাঁড়িয়ে যে ডান দিকে ফাঁকা জায়গাটি আছে, এখানে আরেকটি প্ল্যাটফর্ম হবে, সেটি 1 নম্বর প্ল্যাটফর্ম হবে, যেটি একদম যে স্টেশন বিল্ডিংটি আপনারা দেখলেন সেই স্টেশন বিল্ডিংয়ের লাগোয়াই সেই দিকে হবে। অর্থাৎ মোট 3টি প্ল্যাটফর্ম হবে এই গোপীনাথপুর যে রেলওয়ে স্টেশন সেখানে, অর্থাৎ এটি ক্রসিং স্টেশন। এর আগে যে ময়নাপুর স্টেশন আছে, সেই ময়নাপুর স্টেশন কিন্তু ক্রসিং স্টেশন নয়, এইটি কিন্তু একটি ক্রসিং স্টেশন হবে। এবং বেশ এর চওড়া এবং বিশালতা কতটা দেখতে পাচ্ছেন, এবং দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে সেটিও আপনারা দেখছেন হয়েছে। এবং নিশ্চয়ই ট্রেন আসবে জুলাই মাসে, অর্থাৎ 2024-এ যে ট্রেন চলবে আমরা বলেছিলাম সেটি অবশ্যই চলবে। মাঝে টালবাহানার খবর আপনারা নিশ্চয়ই জানেন, আমরাও জানিয়েছি। তো বর্তমানে কিন্তু ট্রেন চলবেই চলবে। এবং আমরা এর ঠিক আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছিলাম যে এখানে প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়েছে। তো আজকে যে কাজ হচ্ছে সেটি আপনাদের সামনে উপস্থাপিত করছি, এবং এখানে কাজের গতি মোটামুটি ভালো, এবং এখানে আজকে প্রায় 30 জন শ্রমিক কাজে লেগেছেন, যাতে দ্রুততার সঙ্গে কাজটি সম্পাদিত হয় সেই উদ্দেশ্যেই, এবং আগামী দিনে যেন তাড়াতাড়ি এখানে প্ল্যাটফর্মটি তৈরি হয়ে যায়। তো স্থানীয় কিছু মানুষজনের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব, চলুন। যখন বিয়ে থা হয়েছিল, যখন এসেছিলেন এইখানে অজপাড়া গায়ে, ভেবেছিলেন
ভেবেছিলেন কোনোদিন যে এই রাস্তায় আসবে ট্রেন দেখবো কি করে দেখবো? কলকাতা বিষ্ণুপুর বাঁকুড়া গেলে করে কলকাতায় আমার মামা শ্বশুরের বাড়ি, আবার আমার বড় মেয়ের বাড়ি হয়েছে দক্ষিণেশ্বরের হয়েছে। তখন আমরা বলছি যে দেখলি তোর ঘর যাবো, যেয়ে আমরা ইয়েটা দেখবো, রেলটা দেখবো, রেল দেখার কেমন রেল জিনিসটা দেখবো। আর দেখতে হবে না, ঘরে বসে বসে ট্রেন দেখবেন, তাহলে এটা মানে জীবনের একটা বিরাট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটা খুবই আনন্দ বিষয়। আর একটা খুব ভালো জিনিস হচ্ছে শহর টাইপের কিছু পরে হবে। আমরা আগেকারের মানুষ খেটে খুঁটে করেছি, চাকরিজীবী কেউ না, চাষবাস করে খেতে হয়, তারই করা যায়, সবজি আরে করতে হয়, খাচ্ছি। এবারে পরিবর্তে যে মেয়েরা আসবে খাটতে পারবে কি? আর খাটার দরকার হবে আর না, খাটার দরকারও হবে। আর আপনার জমি এখানে পড়েছিল নাকি রেলে? হ্যাঁ, কতটা পড়েছিল? আমাদের কিছু জমি রেকর্ড হয়নি। আচ্ছা, শ্বশুর যেগুলো কিনেছিল এই মাঝখানে জমি, সেগুলো টাকা পেয়েছেন? না। আচ্ছা, যেগুলো রেকর্ড ছিল সেগুলোর টাকা পেয়েছেন? হ্যাঁ, সেগুলো। তাহলে আপনি সর্বদিক দিয়ে বলতে গেলে আনন্দিত, এটা যে হচ্ছে খুব আনন্দ। অনেক অনেক আমার খুবই আনন্দ। আমার সব বাইরের দিকে মেয়ে বাড়ি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। শুনলেন তো আমরা কত কি চাই, গাড়ি বাড়ি, এসি ফ্রিজ, কত কি চাই। এনারা কত সহজ সরল সুন্দর মানসিকতার মানুষ দেখুন, গ্রামীণ মানুষ। এনাদের আনন্দ যে আগে দক্ষিণেশ্বরে যে ওনাদের ট্রেন দেখতে হতো, সেই জায়গায় আজকে যে এখানে রেল স্টেশন হবে সেটা পর্যন্ত ওনারা চিন্তা করেননি। আর সেই সমস্ত জিনিসগুলোই যেন চোখের সামনে স্বপ্নের মতো ঘটে গেল। তো সেই স্বপ্নের মতো যে রেল স্টেশন এবং সেখানে যে স্বপ্নের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সেই প্ল্যাটফর্মে একদিন ট্রেন এসে দাঁড়াবে। এবং দেখুন বেশ দ্রুততার সঙ্গেই কাজ চলছে। আমরা যখন এখানে ভিডিও করতে শুরু করেছিলাম তখন এখানে সেই গাঁথনি শুরু হয়েছে। দেখুন এখানটা এতটা গাঁথার কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তাই আমরা বলতে পারি যে কাজের যে গতি, যে দ্রুততা, সেটা কিন্তু সত্যিই আছে। এবং 1-1.5 মাসের মধ্যে আশা করা যায় এখানে এই প্ল্যাটফর্মের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা দেখাচ্ছি আপনাদের যে কত দ্রুততার সঙ্গে গোপীনাথপুর যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম সেটি তৈরি হচ্ছে। এবং যে শ্রমিক ভাইরা আছেন তারা বেশ দক্ষতার সঙ্গেই দ্রুততার সঙ্গে তারা কিন্তু কাজটি সম্পাদন করার একটা প্রচেষ্টা তারা নিয়েছেন। এবং সেইভাবে কাজটি দ্রুততার সঙ্গে দ্রুত গতিতে সম্পাদিত হচ্ছে। যখন এখানে এই ঢালাইটি হয় সেটি আপনাদের কাছে ভিডিও দেখিয়েছিলাম, ভিডিও নয় স্টিল ছবি দিয়ে একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপিত করেছিলাম। এখন কিন্তু একদম কাজ হচ্ছে এবং সেই ছবিটি আপনাদের সামনে আমরা বারবার উপস্থাপিত করছি। তো প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন। দেখুন ঠিক স্টেশনের পাশে এগুলি কপি হয়েছে, ফুলকপি, বেগুন, এই সমস্ত বাদাম, এই সমস্ত প্রচুর সবজি, ঢেঁড়স, এই সমস্ত সবজি চাষ করে এখানকার মানুষ জীবিকা অর্জন করেন, জীবিকা নির্বাহ করেন। এবং সেই কারণেই মাননীয় ভদ্রমহিলা বলছিলেন যে এই সমস্যার কথা। তো আমরা আছি বারাগোপীনাথপুর স্টেশন ইয়ার্ডে। এখন তাহলে এই দিক দিয়ে যে উঠে এলেন, কোনখান থেকে এলেন? মানে বাসে এলেন? ও, ওই রামডিহা রোড থেকে ওই দিক দিয়ে বাসে এলেন। তাহলে ট্রেন হয়ে গেলে আপনারা তো কামারপুকুর স্টেশনে উঠবেন নাকি? একটু কাছে উঠতে পারি, আরামবাগে উঠবো। আরামবাগে উঠবো। কোথায় বাড়ি বললেন? পূর্ব অমরপুর। পূর্ব অমরপুর, আরামবাগ যাবেন কেন? অত দূর না, আরামবাগ কালীপুরে চালু হবে। ও, কালীপুর কলেজের কাছে বাড়ি? আচ্ছা আচ্ছা। ও, তাহলে ভালো হবে, অনেক সুবিধা হবে। এখানে গাড়ি ভাড়া কত নিল? গাড়ি ভাড়া নিয়েছে 30 টাকা করে। 30 টাকা করে। আর ট্রেন হলে 10 টাকায় হয়ে যাবে, 20 টাকায় যাতায়াত হয়ে যাবে। বাহ, এখানে মেয়ের বাড়ি? না, ঠাকুর মন্দির যাব। আচ্ছা, ঠাকুর মন্দির যাবেন। সেই সুখবর নিয়েই আমরা চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং বর্তমানে বারাগোপীনাথপুর স্টেশনের ঠিক কী অবস্থা সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।